আজকে আমরা সমস্ত সোনাই তথা দুই ব্লক বা সোনাই এবং বাসন্তী ব্লক কংগ্রেসের বিভিন্ন কর্মকর্তারা আজকে এখানে জমায়েত হয়েছি। অত্যন্ত দুঃখের সহিত আমরা লাইভে এসে বাধ্য হয়েছি। আসাম প্রদেশ কংগ্রেসের নেতৃত্বে আজকে যে হাইলাকান্দিতে রিভিউ সভা অনুষ্ঠিত হয়েছে, সেই রিভিউ সভার অবজারভার হিসাবে আসাম প্রদেশ কংগ্রেসের দ্বারা গঠিত আমাদের প্রধান অতিথি, আমাদের সোনাই এলাকার বিধায়ক অবজারভার হিসাবে যে নিয়োগ করা হয়েছে, আমাদের সোনাই এলাকার সম্মানিত বিধায়ক আমিনুল লস্কর সাহেব উপস্থিত ছিলেন। এইহেন অবস্থায় হাইলাকান্দির যুব কংগ্রেসীরা যে অকথ্য ভাষায় যে ব্যবহার করেছে, সেই ভাষাটা আমরা অত্যন্ত নিন্দনীয় এবং ধিক্কার জানাই। আমরা আজকে এই লাইভের মাধ্যমে প্রদেশ কংগ্রেসে জানাইতাম চাইলাম ওই জিনিসটা, যদি এইসব ব্যবহারের বিনিময়ে তারা যে ব্যবহার করেছে এটা যদি অতি সত্বর পদক্ষেপ না নেওয়া হয়, তাহলে আমরা সমস্ত সোনাই তথা কাছাড় এবং শিলচর জেলা কংগ্রেসের নেতৃত্বে আমরা একটা বৃহত্তর একটা আন্দোলন গড়ে তুলব। সেটার পরিণাম যাতে ভুক্ত হইব প্রদেশ কংগ্রেস। আজকে যে ব্যবহার তারা করেছে সেটা আমি মনে করি যে সেটা এরা প্রকৃত কংগ্রেসই না, সেটা এই হাইলাকান্দির যে বিধায়ক জুবাইরের নাম, ওনার নেতৃত্বে এরা বিজেপির দালাল। তাই আজকে আমি এই লাইভের মাধ্যমে অত্যন্ত ধিক্কার এবং নিন্দা জানাই। আচ্ছা, এখন আমি কইতাম আর যখন অত্যন্ত দুঃখের বিষয়, আমরা কংগ্রেস কর্মী, বর্তমানে কংগ্রেসের যে আমরা এমএলএ হল আছেন বরাকবেলির, এর মধ্যে অন্যতম হইল আমরা আমিনুল লস্কর মহাশয়। উনি সর্বপ্রথমে আসাম প্রদেশ কংগ্রেস কমিটির সাধারণ সম্পাদক, তারপরে দলে তানে টিকিট দিছে, আমরা সোনাই সমষ্টির থেকে তানডে নির্বাচিত করছি এবং তানে নির্বাচিত হওয়ার পরে সংগঠনে বালা পাইছে, হাইকমান্ডে বালা পাইছে, সমস্ত আসামের সাথে সাথে আরও কয়জন এমএলএরও সব জায়গায় দায়িত্ব দেওয়া হয়েছে। এর মধ্যে অন্যতম দায়িত্ব হইল আমরা আমিনুল লস্করের হাইলাকান্দি এবং করিমগঞ্জ। সেই শিডিউল মোতাবেক আজকে তিনি মিটিংয়ে গেছেন হাইলাকান্দি রাজীব ভবনও। আর কতিপয় কিছু নামদারি কংগ্রেসি যারা আদৌ কংগ্রেস করে না, এরা গত লোকসভায় ইলেকশনের সময় এরা হাফিজ রশিদ আহমদে যখন কংগ্রেসের প্রার্থী করছিল লোকসভা, তারা উঠে পড়ে লাইসলা যে হাফিজ সাহেব আরে ইয়া বিজেপির প্রার্থীদের নির্বাচিত করা হয়েছে। সেই সময়ও এরারে পার্টির থেকে সাসপেন্ড করা হয়েছিল। কিন্তু কে বা কার মদতে এরারে আবার কংগ্রেসে রাখা হয়েছে, যার কারণে আজকে এরা আবারও বিজেপির আশ্রয় লইয়া বিজেপির সুতালিপি মতে আজকে হাইলাকান্দি কংগ্রেসে বা বরাকবেলি কংগ্রেসে দুর্বল করবার লাগিয়া তারা আজকে এই পদক্ষেপটা লইছে, যেটা অত্যন্ত নিন্দনীয়। আর আমিনুল লস্কর মহাশয়ের মতো একজন ব্যক্তিত্ব, যেটা সমস্ত আসাম বিধানসভায় যার পরিচয়, বিগত দিনে তাই ডেপুটি স্পিকার হিসাবে কাজ করে আইসেন, সব জায়গায় সব মানুষের লাগে তার পরিস্থিতি আছে। আমরা ধিক্কার জানাই এবং হাইকমান্ডের কাছে বিনম্র অনুরোধ রাখি, হাইকমান্ডে অতি সত্বর এরারে তদন্তের মাধ্যমে এরারে দল থেকে বহিষ্কার করিয়া দলটারে পুনর্জীবন দিবার লাগিয়া আমরা কাছাড় জেলা কংগ্রেসের পক্ষ থেকে, আমি কাছাড় জেলা কিষাণ কংগ্রেসের চেয়ারম্যান হিসাবে দাবি করিয়া আজকে কংগ্রেসটারে এই দালাল মুক্ত করার লাগিয়া আমরা হাইকমান্ডে অনুরোধ করিয়া, অন্যথায় দলের বৃহত্তর ক্ষতি হইব। আর এটা আমরা একটা প্রেসিডেন্টের কাছে একটা আবদার রাখিয়া যে আমাদের প্রদেশ যুব কংগ্রেসের সভাপতি বর্তমান বিধায়ক তান এটা আমরা ধরতে পারছি, এরা তান সঙ্গপাঙ্গ, এরা বর্তমানে কংগ্রেস করেন না, এরা কংগ্রেস মেটাইবার লাগিয়া তারা চেষ্টা করেন এবং আমরা হাইকমান্ডে অনুরোধ করিয়া এরা সিলেক্ট করিয়া দলতে বাইর করার লাগিয়া আবদার রাখিয়া, অন্যথায় আমরা শিলচর জেলা কংগ্রেস হোক বা সোনাই সমষ্টিতে হোক, আমরা বৃহত্তর আন্দোলন এবং দলের ভিত্তিতে থাকি আমরা এটা আন্দোলন করবো। এটার লাগে দায়ী কিন্তু প্রদেশ কংগ্রেস থাকবো। অতি সত্তর এটার আমরা দাবিটা জানাই তারা দল থেকে বহিষ্কার করার লাগে। আজকের আমরা রিভিউ কমিটির যে মিটিং আসলো হাইলাকান্দির, এই মিটিংয়ে আমরা সোনাইর নবনির্বাচিত বিধায়ক আমিনুল লস্কর সাহেব এবং এপিসিসির জেনারেল সেক্রেটারি অবজারভার হাইলাকান্দির আজকে তাই অ্যাটেন্ড হয়েছেন। এখানে প্ল্যান মাফিক 2-4জন ইয়ুথ কংগ্রেসের সেক্রেটারি, তারা কিন্তু সবসময় তারা মানে বিজেপির লোকে জড়িত। আজকে হঠাৎ করিয়া যখন আমরা মিটিং স্টার্ট হইল, তখন এপিসিসির প্রেসিডেন্ট আমরা গৌরব গগৈ এন্ট্রি তারা মাথা লাগাইছিল। তখন আমরা বিধায়ক তাই এটা মানে পুরা প্রতিবাদ করার লগে লগে তারা হঠাৎ একটা হুলস্থুল ক্রিয়েট করছে। এই ক্রিয়েটার মানে পিছনে আমরা এখানের যে বিধায়ক কইসই জুবাইরের নাম, আমার মনে হয় তাই পুরা এটার লগে জড়িত। তো যদি এটার আমরা সুবিচার পাই না, আমরা এপিসিসি থেকে এআইসিসি থেকে আমরা এটা আন্দোলন গড়িয়ে তুলবো আমরা পার্টি লেভেলে। আর যদি তারা মনে করেন তার কাছে সীমিত, মানে হাইলাকান্দি ডিস্ট্রিক্টের ভিতরে
তো তারা আমরা ধন্যবাদ জানাই। তারা কিটা এয়ারপোর্ট যাওয়া লাগে না নি, তারা সব দিকে যাওয়া লাগে। যাই হোক, আমি আর বেশ কিছু কইলাম না কেন। বিজেপির দলাল জুবাইর এরা মুজাফফর, বিজেপির দলাল যুব কংগ্রেসের নামদারি যুব কংগ্রেসী মুজাফফর, আমিনুল হক লস্কর জিন্দাবাদ। আজকে অত্যন্ত এক নিন্দনীয় এবং অপরাধযোগ্য এক বিষয় নিয়ে আমাদের এখানে সোনাই অঞ্চলের অত্যন্ত আবেগপ্রুত নবনির্বাচিত